বন্ধুরা, হিমালয়ের পাদদেশে এক মহান সন্ন্যাসী বাস করতেন। তিনি জ্ঞানলাভ করেছিলেন এবং তার খ্যাতি বহু দূরে ছড়িয়ে পড়েছিল। সেই বৌদ্ধ সন্ন্যাসীর সাথে তার অনেক শিষ্য সেখানে কুঁড়েঘরে থাকতেন। একদিন সন্ন্যাসী তার এক শিষ্যকে ডেকে বললেন, ভাই, এই চিঠিটি নিয়ে আজই কাছের গ্রামের অন্য একটি আশ্রমে পৌঁছে দিন। আর একটা কথা মনে রাখবেন, এই চিঠিটি খুবই গুরুত্বপূর্ণ, তাই এই চিঠির বিশেষ যত্ন নিন এবং অবিলম্বে আমার আদেশ পালন করুন। সন্ন্যাসী রাজি হয়ে চিঠিটি নিয়ে যাত্রা শুরু করলেন। সন্ন্যাসী মাত্র কয়েক মাস আগে আশ্রমে যোগ দিয়েছিলেন, তাই তিনি জায়গাটি সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না। তিনি চিঠিটি নিয়ে অন্য গ্রামের দিকে রওনা দিলেন। যাই হোক, আশ্রমে যাওয়ার পথে খাল পার হওয়ার জন্য একটি সরু কাঠের সেতু ছিল। সন্ন্যাসী সেতুর দিকে হাঁটতে শুরু করলেন, কিন্তু এগিয়ে যাওয়ার সাথে সাথে সামনের দৃশ্য দেখে তিনি হতবাক হয়ে গেলেন। পথটি এত সরু ছিল যে তিনি এটি দেখতেও পাননি। কেবল একজন ব্যক্তি সেতুটি পার হতে পারতেন। সন্ন্যাসী যখন সেতুর অপর পাশে একজন অত্যন্ত অভিজ্ঞ এবং অভিজ্ঞ যোদ্ধাকে তরবারি টেনে বসে থাকতে দেখলেন, তখন তিনি খুব ভীত হয়ে পড়লেন। আসলে তার দক্ষতা প্রমাণ করার জন্য যোদ্ধা 100 জনকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করার এবং তাদের পরাজিত করার শপথ করেছিলেন। এই প্রক্রিয়া চলাকালীন মহান যোদ্ধা প্রায় 10 জনকে হত্যা করেছিলেন। এবার সন্ন্যাসীর পালা। যোদ্ধা সন্ন্যাসীকে দেখার সাথে সাথেই তিনি তাকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ জানালেন। সন্ন্যাসী ভীত হয়ে পড়লেন এবং কি করবেন বুঝতে পারলেন না। তিনি কোনোভাবে নিজেকে শান্ত করলেন এবং হাত জোড় করে যোদ্ধার কাছে অনুরোধ করলেন, দেখুন, আমি আমার গুরুর আদেশে একটি গুরুত্বপূর্ণ চিঠি নিয়ে অন্য গ্রামে যাচ্ছি। দয়া করে আমাকে এখন যেতে দিন। আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আমি শীঘ্রই ফিরে আসব এবং আপনি যদি চান তবে আমার সাথে যুদ্ধ করতে পারেন। বৌদ্ধ সন্ন্যাসীর কাছ থেকে এই কথা শুনে যোদ্ধা প্রথমে তাকে সন্দেহ করতে শুরু করলেন। তিনি ভাবতে শুরু করলেন যে সন্ন্যাসী তার জীবন বাঁচাতে আমার সাথে বিশ্বাসঘাতকতা করবেন। তিনি মিথ্যে বলছেন। কিন্তু কিছুক্ষণ চিন্তা করার পর তিনি বুঝতে পারলেন যে এটি একজন সন্ন্যাসী এবং সন্ন্যাসীরা কখনো মিথ্যে বলেন না। অনেক চিন্তাভাবনার পর তিনি সন্ন্যাসীকে প্রতিশ্রুতি দিলেন যে তিনি অবশ্যই ফিরে আসবেন এবং তারপর তিনি সন্ন্যাসীকে এগিয়ে যেতে দিলেন। এবং একদিনের দীর্ঘ ভ্রমণের পর অবশেষে তিনি অন্য গ্রামের আশ্রমে চিঠিটি পৌঁছে দিলেন। তারপর ফেরার পথে সন্ন্যাসী তার পথ পরিবর্তন করে সোজা তার বৌদ্ধ সন্ন্যাসীর কাছে গেলেন। এরপর শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীকে পুরো ঘটনাটি বললেন এবং একই সাথে শিষ্য বৌদ্ধ সন্ন্যাসীকে বললেন, হে গুরুদেব, আজ আমি আপনাকে শেষ শ্রদ্ধা জানাতে এসেছি, কারণ আমাকে সেই যোদ্ধার সাথে লড়াই করতে হবে। আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছি, তাই আমাকে সেখানে যেতে হবে। তিনি বৌদ্ধ সন্ন্যাসীকে আরও বললেন, হে গুরুদেব, আমার একটাই ভয় যে আজ পর্যন্ত আমি কখনো তরবারি নিয়ে যুদ্ধ করিনি, আজ পর্যন্ত কখনো তরবারিও ধরিনি, তাই আমার মৃত্যু নিশ্চিত। তবে আমি আপনাকে জিজ্ঞাসা করতে এসেছি যে এমন কোনো উপায় আছে কি যার মাধ্যমে আমি সহজেই এবং কোনো ব্যথা ছাড়াই মারা যেতে পারি? আপনি কি দয়া করে আমাকে কিছু পরামর্শ দিতে পারেন? তিনি বললেন যে তিনি এমন একটি পথ দেখাতে পারেন। এই কথা শুনে সন্ন্যাসী হেসে তার শিষ্যকে বললেন, ভন্তে, তুমি একেবারে ঠিক বলেছ। তোমার জেতার সম্ভাবনা শূন্য এবং তোমার মৃত্যুও সম্পূর্ণ নিশ্চিত। অতএব আমি তোমাকে মৃত্যুর সবচেয়ে ভালো এবং সহজ উপায় বলবো। যুদ্ধ শুরু হওয়ার আগে তোমাকে তোমার মাথার ওপর তরবারি তুলতে হবে এবং তারপর প্রচণ্ড জোরে চোখ বন্ধ করে এই ভঙ্গিতে দাঁড়াতে হবে। তারপর যখন তুমি তোমার মস্তিষ্কের ওপরের অংশে কিছুটা ঠান্ডা কিছু অনুভব করবে, তখন বুঝতে হবে যে মৃত্যু এসেছে এবং তোমাকে তা মেনে নিতে হবে। এই সময়ে টাগ শান্তভাবে তোমার হাত না নড়িয়ে ছেড়ে দাও। এই সাথে তোমার মন, মস্তিষ্ক এবং হৃদয়ের সাথে যে সমস্ত বন্ধন তুমি বেঁধেছ, যে সমস্ত বিশ্বাস তুমি ধরে রেখেছ, তা ত্যাগ করো। তোমার এই দেহকে ধরে রাখার চেষ্টাও করো না, সম্পূর্ণরূপে ত্যাগ করো। আরও সেই সন্ন্যাসী তার শিষ্যকে বলেন, ভান্তে, তোমাকে কেবল এতটুকু করতে হবে, মৃত্যুর আগে ভয়, আকাঙ্ক্ষা, আসক্তি সব কিছু ত্যাগ করো। এতে তোমার মৃত্যু সহজ হবে এবং তোমার মৃত্যু ভয়ও থাকবে না। শিষ্য তাকে বললেন, ভান্তে, ভান্তে, তোমাকে যা করতে হবে তা হলো সব কিছু ত্যাগ করা। সে সব কিছু স্পষ্টভাবে বুঝতে পেরেছিল। সে বৌদ্ধ সন্ন্যাসীর কাছে প্রণাম করে যোদ্ধার সাথে যুদ্ধ করতে বেরিয়ে পড়ল। কিন্তু আজ শিষ্যের মুখে ভয়ের চিহ্ন ছিল না, বরং সে খুব খুশি ছিল। তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। তার চলাফেরায় এক অদ্ভুত আত্মবিশ্বাস, এক অদ্ভুত আশ্বাস, কারণ এখন সে জানত যে সে শান্তিতে মারা যেতে পারে। কিছুক্ষণের মধ্যেই সন্ন্যাসী সেতুতে পৌঁছে গেলেন এবং যোদ্ধাও এটি দেখে খুব খুশি হলেন। তিনি অনুভব করলেন যে সন্ন্যাসী তার প্রতিশ্রুতিতে সত্যবাদী।
তারপর যোদ্ধা সন্ন্যাসীর মুখে একটি অদ্ভুত অঙ্গভঙ্গি করলেন, কিন্তু যোদ্ধার ভাবার খুব বেশি সময় ছিল না। তাই সন্ন্যাসী যোদ্ধার কাছ থেকে একটি তরবারি ধার করলেন এবং তার শিক্ষকের নির্দেশ অনুসারে কাজ করলেন। সন্ন্যাসী তরবারিটি দুই হাতে শক্ত করে ধরে মাথার উপরে তুলে ধরলেন এবং একই ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন, সম্পূর্ণ শান্তভাবে। সন্ন্যাসীর মুখে কোনো ভয়, কোনো বলিরেখা, কোনো চিন্তা, কোনো ক্ষতির অনুভূতি ছিল না। যুদ্ধ করতে তার কোনো দ্বিধা ছিল না, সে সম্পূর্ণ শান্তভাবে দাঁড়িয়েছিল। যোদ্ধা এইভাবে ভঙ্গি দেখে একজন যোদ্ধা গভীর চিন্তায় পড়ে গেল। সে সন্ন্যাসীর দিকে মনোযোগ সহকারে লক্ষ্য করতে লাগল। সে লক্ষ্য করল যে সে আগে কখনো কোনো প্রতিপক্ষের মধ্যে এত শান্ত মুখ বা এত নির্ভীক স্বভাব দেখেনি। এই সব দেখে যোদ্ধা অবাক হয়ে গেল। সে ভাবল, এই ব্যক্তি কে এবং এই ভঙ্গি কি? এটা দেখে যোদ্ধা মুহূর্তের জন্য ভীত হয়ে গেল এবং মনে মনে ভাবল, এটি কোনো মহান যোদ্ধা, মৃত্যুর সময়ও এত নির্ভীক এবং শান্ত। সে এত শান্তভাবে এই ভঙ্গিতে দাঁড়িয়ে আছে কোনো দ্বিধা ছাড়াই এবং আমার সাথে লড়াই না করে। এই সব ভাবতে ভাবতে যোদ্ধা গিয়ে সন্ন্যাসীর কাছে দাঁড়ালো। যোদ্ধা যখন সন্ন্যাসীর কাছে এলো, সন্ন্যাসীও যোদ্ধার পায়ের শব্দ শুনতে পেলেন, কিন্তু তারপরেও সন্ন্যাসী নড়লেন না। তিনি এখনও সম্পূর্ণ স্থির হয়ে দাঁড়িয়েছিলেন। সন্ন্যাসী তার গুরুর সমস্ত শিক্ষা অনুসরণ করলেন। তিনি তার মন, শরীর এবং আকাঙ্ক্ষা ত্যাগ করলেন এবং সম্পূর্ণ স্থিতিশীলতা অর্জন করলেন। এটি দেখে যোদ্ধা খুব ভীত হয়ে পড়লেন। সে চিন্তিত হয়ে পড়ল এবং ভাবতে লাগল যে এই ব্যক্তি নিশ্চয়ই একজন মহান তরবারিধারী এবং তাকে আমাকে হত্যা করার জন্য এখানে পাঠানো হয়েছে। তাই সে এত শান্তভাবে দাঁড়িয়ে আছে, না হলে সে এতক্ষণে গুজে আক্রমণ করে ফেলত। যোদ্ধা যখন এই সব ভাবছিল, তখন সন্ন্যাসী গভীর ধ্যানে ডুবে গিয়েছিল এবং সে যোদ্ধা বা মৃত্যুকে মনে করতে পারেনি। এবং সন্ন্যাসীর এই নির্ভীকতার কারণে যোদ্ধা সম্পূর্ণ ভীত হয়ে পড়েছিল। এখন সে অনুভব করতে শুরু করল যে নিশ্চয়ই একজন মহান যোদ্ধা আছে এবং এই গাধা তাকে এখান থেকে যেতে দেবে না, এবং যদি আমি এখান থেকে এক পাও নড়তে পারি তাহলে এটি অবশ্যই আমার মাথা শরীর থেকে কেটে ফেলবে। এই চিন্তা তার মনে আসার সাথে সাথে যোদ্ধা তৎক্ষণাৎ তার ছুরি ছেড়ে সেই সন্ন্যাসীর পায়ে পড়ে সন্ন্যাসীকে বলতে লাগল, দয়া করে গুজকে ক্ষমা করুন। তিনি তার প্রতিশ্রুতি পূরণের জন্য অনেক পদক্ষেপ নিয়েছিলেন। আমি আমার তরবারিধারী সর্বশ্রেষ্ঠ যোদ্ধাকে খুঁজছিলাম, কিন্তু আজ আমি জানতে পারলাম যে তুমিই প্রকৃত যোদ্ধা। দয়া করে আমাকে তোমার শিষ্য বানাও এবং তোমার যুদ্ধের পদ্ধতি শেখাও, আমাকে শেখাও। ওই যোদ্ধার কাছ থেকে এই সব কথা শোনার পর সেই শিষ্য চোখ খুললেন এবং হাসি মুখে দেখলেন যে সেই যোদ্ধা দাঁড়িয়ে আছে। তিনি এটি ঘটানোর নির্দেশ দিলেন এবং তারপরে শিষ্য সেই যোদ্ধাকে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে নিয়ে গেলেন এবং তারপরে যোদ্ধা বৌদ্ধ সন্ন্যাসীকে তার দাঁড়ানোর ভঙ্গি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। বৌদ্ধ সন্ন্যাসী হেসে যোদ্ধাকে বললেন, ভান্তে, বিচ্ছিন্নতায় সবচেয়ে বড় অস্ত্র। তুমি যখন সেই শিষ্যকে চ্যালেঞ্জ জানালে, তখন শিষ্য অভিযোগ করতে পারতেন, বলতে পারতেন, আমি তরবারি চালানো মোটেও জানি না, অথবা আমি অনুশীলন করার সুযোগও পাইনি, তাহলে আমি কেন তোমার সাথে লড়াই করব? তিনি বলতে পারতেন, যদি আমার অনুশীলন করার সুযোগ থাকতো তাহলে আমি তোমাকে পরাজিত করতাম, অথবা ভিক্ষু অভিযোগ করতে পারতেন, আমার সাথে এত অন্যায় আচরণ করা হচ্ছে, আমি এত দরিদ্র, আমার ভাগ্য নষ্ট। শিষ্য যদি এই অভিযোগগুলি ত্যাগ করতে না পারে, তবে সে কখনোই স্থিতিশীল হতে পারবে না। সে কখনোই ভুল শিক্ষা অনুসরণ করতে পারবে না। কেবল বিচ্ছিন্নতাই স্থিতিশীলতা আনে, এবং যখন তুমি স্থিতিশীল থাকবে তখনই তোমার মন শান্ত হতে পারবে। যখন তোমার মন শান্ত হবে তখনই তুমি চিন্তা করতে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে এবং শেষ পর্যন্ত বিজয় অর্জন করতে পারবে। অতএব যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তোমার মনে সম্পূর্ণ বিচ্ছিন্নতা গড়ে তোলো, স্থির থাকো এবং শুধুমাত্র তারপরই যে কোনো পদক্ষেপ নাও। যোদ্ধা তার সমস্ত প্রশ্নের উত্তর পেয়েছিলেন এবং সন্ন্যাসী হয়েছিলেন এবং সন্ন্যাসীদের দলে যোগ দিয়েছিলেন। পরের দিন সন্ন্যাসী যখন ধ্যান করছিলেন, তখন একটি ছেলে এসে তাকে বলল, হে গুরুদেব, আমি মুক্তি পেতে চাই, কিন্তু বছরের পর বছর ধরে ধ্যান করার ক্ষমতা আমার নেই, আর প্রতিদিন এই পথে হাঁটার মতো শৃঙ্খলাও নেই। তুমি কি এমন কোনো পথ বাতলে দিতে পারো যা আমাকে মুক্তি পেতে সাহায্য করবে? গুদের মতো ব্যক্তির পক্ষে কি মুক্তি সম্ভব? সন্ন্যাসী এতে হেসে ছেলেটিকে বললেন, প্রথমে বলো তুমি কোন বিষয়ে সবচেয়ে বেশি আগ্রহী। ছেলেটি উত্তর দিল, আমি দাবা খেলতে ভালোবাসি এবং খেলার সময় আমি এতে সম্পূর্ণরূপে ডুবে যাই। তুমি যদি চাও আমি ঘন্টার পর ঘন্টা দাবা খেলতে পারি। সন্ন্যাসী তৎক্ষণাৎ আশ্রমের সেরা দাবা খেলোয়াড়দের একজনকে ডাকলেন, যিনি দাবা খেলায় খুব দক্ষ ছিলেন। তারপর সন্ন্যাসী বললেন,
তুমি দাবা খেলতে পারো। সন্ন্যাসী তখন একটি তরবারি বের করে তাদের দাবা খেলা শুরু করতে বললেন, কিন্তু মনে রাখবেন, হেরে যাওয়া ব্যক্তির শিরচ্ছেদ করা হবে। সন্ন্যাসীর অভিব্যক্তি দেখে মনে হচ্ছিল যেন সে সত্যিই গম্ভীর এবং তার মন পরিবর্তন করবে না। তরবারিটা দেখে দুজনেই ভয় পেয়ে গেল, তাই খেলতে শুরু করল। কিছুক্ষণ দাবা খেলার পর যুবকটির মুখ ঘামতে শুরু করল, আর এর কারণ ছিল তরবারির ভয়। সে চাপটা অনুভব করতে পারল, কারণ তার পুরো জীবন দাবায় দক্ষতা অর্জনের ওপর নির্ভরশীল। কিছুক্ষণের মধ্যেই যুবকটি খেলায় সম্পূর্ণ ডুবে গেল। প্রাথমিকভাবে যুবকটির খেলার উপর দখল দুর্বল হয়ে পড়েছিল এবং সে দ্রুত কিছু গুরুত্বপূর্ণ দাবা হারিয়ে ফেলেছিল এবং খেলা হারাতে শুরু করেছিল। কিন্তু কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তিটি ভুল করে এবং যুবকটি এর পূর্ণ সুযোগ নিয়ে তার সমস্ত দাবাকে একে একে হত্যা করে, যার ফলে পুরো খেলা উল্টে যায়। যুবকটি জিততে যাচ্ছিল, তাই সে স্বস্তির নিঃশ্বাস ফেলল। কিন্তু যখন সে উপরের দিকে তাকালো, সে দেখতে পেল যে তার সামনে বসে থাকা লোকটিকে অসাধারণ দেখাচ্ছে। তার মুখে এক অদ্ভুত উজ্জ্বলতা, তার মুখে কোনো ভয় বা বিস্ময় ছিল না। তারপর যুবকটি মনে মনে ভাবতে লাগল, গেইন তার জীবনে বিশেষ কিছু করেনি এবং পৃথিবীর জীবন তার জীবনের মতো গুরুত্বপূর্ণ নয়। মনে হচ্ছে সে মুক্তি অর্জনের জন্য তার পুরো জীবনকে ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। এই ভেবে যুবকের হৃদয়ে করুণা জেগে উঠল এবং সে ইচ্ছাকৃতভাবে ভুল করতে শুরু করল। সন্ন্যাসী এসব খুব মনোযোগ সহকারে দেখছিলেন এবং যখনই তিনি দেখলেন যে যুবকটি ইচ্ছাকৃতভাবে ভুল করছে, তখনই তিনি সমস্ত দাবার টুকরো ফেলে দিলেন। তারপর যুবকটিকে তার শিক্ষকের কাছে ডেকে তিনি উঠে দাঁড়িয়ে যুবককে বললেন, বিশ্বাস করুন, কোনো খেলায় জয় বা পরাজয় নেই, কেবল শেঠা। এই কথা শুনে যুবকটি খুব অবাক হয়ে গেল। কিছুক্ষণ আগে সে তরবারি টানা ভঙ্গিতে দাঁড়িয়েছিল এবং এখন সে আমাকে জীবন হুমকির কথা বলছিল। তারপর আরেকজন সন্ন্যাসী যুবকটিকে বললেন, ভান্তে, আজ তুমি দুটি জিনিস শিখেছ, একাগ্রতা এবং করুণা। এক মুহূর্তে তুমি জয়ের জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলে এবং তুমি জয়ের পথেই ছিলে, কিন্তু তারপর তুমি ইচ্ছাকৃতভাবে ভুল করতে শুরু করেছ যাতে তোমার সামনের ব্যক্তিটি জয়ী হয়, কারণ সে তার সমগ্র জীবন মুক্তি অর্জনের জন্য উৎসর্গ করেছে। এটি প্রমাণ করে যে তোমার ভেতরে এখনও কিছু করুণা অবশিষ্ট আছে এবং মনকে জয় করার জন্য এই দুটি জিনিসই প্রয়োজন। তারপর যুবকটি বৌদ্ধ সন্ন্যাসীকে জিজ্ঞাসা করলেন, গুরুবর, কিন্তু যখনই আমি আমার মনকে শান্ত করার চেষ্টা করি, কখনো কখনো এটি তার নিজস্ব গতিতে চলতে শুরু করে। এটি কে জানে কোথায় ঘুরে বেড়ায়। মন সম্পূর্ণরূপে বিক্ষিপ্ত হয়ে যায়। মন একটি জিনিসের ওপর মনোনিবেশ করতে পারে না। কেন এমন হয়? সন্ন্যাসী যুবকের প্রশ্নের উত্তর দিলেন, ভান্তে, মনের জন্য করুণা প্রয়োজন। এটিকে কেবল প্রেম এবং দয়া দিয়ে দেখা দরকার। তবেই মন আপনার আদেশ পালন করা শুরু করবে এবং ধীরে ধীরে শান্ত হবে। তোমাদের অনেকেই হয়তো লক্ষ্য করেছ যে আমরা জোর করে আমাদের মনকে শান্ত করার চেষ্টা করি, তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। কিন্তু তোমার মন কি এভাবে শান্ত হয়? না, বরং এটি আরও দ্রুত পালানোর চেষ্টা করে। এবং এটি স্বাভাবিক। যদি আপনাকে জোর করে কোনো বাড়ির পিছনে আটকে রাখা হয়, তবে আপনি কি করবেন? আপনি সেখান থেকে বেরিয়ে আসার জন্য যথাসাধ্য চেষ্টা করবেন। আপনি পালানোর জন্য সর্বাত্মক চেষ্টা করবেন, কারণ আপনি মনে করেন যে আপনি অপরাধী নন এবং আপনি কোনো অপরাধ করেননি, তাই আপনার এই বাড়ির পিছনে থাকা উচিত নয়। এবং এই কারণেই আপনি সেখান থেকে বেরিয়ে আসার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবেন এবং যতক্ষণ আপনি বেঁচে থাকবেন এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। একইভাবে আমাদের মনও এরকম। যখন আমরা এটিকে জোর করে বেঁধে রাখার বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তখন এটি আরও দ্রুত দৌড়াতে শুরু করে, কারণ এটি আপনি যে ভুলটি চাপিয়ে দিচ্ছেন তা করেনি, তাই এটি আপনার আদেশও অনুসরণ করে না। তবে আপনি যদি এটিকে ভালোবাসা এবং করুণা দিয়ে জয় করার চেষ্টা করেন, তবে এটি অবশ্যই আপনার আদেশ অনুসরণ করবে এবং আপনার যা কিছু বলবে তাও শুনবে। আপনি যেদিকেই যান না কেন, এটি সেখানে যেতে প্রস্তুত থাকবে এবং আপনাকে সম্পূর্ণরূপে সমর্থন করবে। এই কারণেই যার একাগ্রতা এবং করুণা আছে এবং এটি অবশ্যই মনকে অতিক্রম করে এবং মন সেই দিকে চলে যায়। এটি যেদিকে ভালোবাসা খুঁজে পায় সেদিকেই যায়। অতএব জোর, ঘৃণা এবং ঈর্ষা নয়, ভালোবাসা এবং করুণা দিয়ে একে জয় করার চেষ্টা করুন। তাই যখনই আপনি আপনার মনের দিকে তাকান, ভালোবাসার সাথে দেখুন এবং এর কাছ থেকে কিছু আশা করবেন না। কেবল ভালোবাসা এবং বিচ্ছিন্নতার সাথে এটি দেখলে এটি সহজেই আপনার নিয়ন্ত্রণে আসতে পারে। এটি সহজেই জয় করা যেতে পারে। এই কারণেই বলা হয় যে রাগ আপনার শত্রু নয়, বরং আপনার বন্ধু। কেউ ঘৃণা, বল বা চাপকে ধরে রাখার চেষ্টা করে না, বরং তারা ভালোবাসা এবং করুণা দিয়ে বশীভূত হয়। অতএব আজ থেকে শুরু করে আপনার এই বন্ধুকে ভালোবাসা এবং করুণা দিয়ে আবদ্ধ করার চেষ্টা করুন
এরপরে প্রতিটি অসুবিধা আপনার জন্য সহজ হয়ে যাবে, প্রতিটি যাত্রা আপনার জন্য ছোট হয়ে যাবে এবং প্রতিটি গন্তব্যে পৌঁছানো খুব সহজ হয়ে যাবে। এই কথা বলে সন্ন্যাসী শান্ত হয়ে গেলেন এবং যুবকটি এখন ভালোভাবে বুঝতে পেরেছিল যে মুক্তি অর্জনের জন্য তাকে কি করতে হবে এবং কিভাবে তার মনকে নিয়ন্ত্রণ করতে হবে। তার মনকে নিয়ন্ত্রণ করল। সে সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে প্রণাম করে তার বাড়িতে ফিরে গেল। বন্ধুরা, যদি তুমিও তোমার রাগ এবং মনকে নিয়ন্ত্রণ করতে চাও, তাহলে প্রথমে তোমার মনকে ভালোবাসতে শেখো, করুণার সাথে দেখতে শেখো এবং এর কাছ থেকে কিছু আশা করো না। কারণ আমরা কেবল আমাদের স্বার্থপরতা কোথায় তা আশা করি, এবং যখন তুমি কারো দিকে স্বার্থপরতার সাথে তাকাও, তখন অবশ্যই সে তোমাকে ঘৃণা করতে শুরু করবে, সে তোমাকে বিরক্ত করতে শুরু করবে। তাই তোমার মনকে ভালোবাসা, করুণা এবং বিচ্ছিন্নতা দিয়ে বাঁচো। বন্ধুরা, আমি আশা করি আজকের ভিডিওটি তোমাদের অবশ্যই পছন্দ হয়েছে। তাই দয়া করে এই ভিডিওটি লাইক করুন এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করুন, এবং আমাদের অবিলম্বে সমর্থন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বোতামটি টিপুন। আসুন পরবর্তী ভিডিওতে দেখা করি। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন। ধন্যবাদ।